قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া আন-নিসা ওয়াত-তিব। আমার কাছে দুনিয়াতে দুটি জিনিস প্রিয় করা হয়েছে, দুটি জিনিস পছন্দনীয় করে দেওয়া হয়েছে। এক নাম্বার হচ্ছে আন-নিসা, আমার স্ত্রীগণকে আমার কাছে প্রিয় করে দেওয়া হয়েছে। দুই নাম্বার হচ্ছে আত-তিবু, সুগন্ধি ব্যবহার করাকে আমার কাছে প্রিয় করে দেওয়া হয়েছে। ভালো করে বুঝেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুটি জিনিসকে আমার কাছে প্রিয় করে দেওয়া হয়েছে। এর মধ্যে এক নাম্বার হচ্ছে স্ত্রীগণকে আমার কাছে প্রিয় করে দেওয়া হয়েছে। এই হাদিস দ্বারা স্পষ্ট বোঝা যায় স্ত্রীদেরকে ভালোবাসা নবীর সবচেয়ে বড় একটি সুন্নাত। স্ত্রীদেরকে মন প্রাণ দিয়ে ভালোবাসা নবীর অনেক বড় একটা সুন্নাত। এজন্য স্ত্রীকে সবসময় ভালোবাসবেন। তিরমিজি শরীফের বর্ণনায় এসেছে, قال رسول الله صلى الله عليه وسلم خيركم خيركم لأهله وأنا خيركم لأهلي। তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে সর্বোত্তম। যে স্ত্রীর কাছে সর্বোত্তম সেই সবচেয়ে উত্তম। কিন্তু বড় দুঃখের বিষয়, আজকে সারা দিন রাস্তাঘাটে চলাফেরা করে, বিভিন্ন কনফারেন্সের কথা বলে, সভা সমাবেশ করে, দাওয়াত তাবলীগের কাজ করে, সব জায়গায় হাসি মুখে কথা বলে, পাশের বাড়ির ভাবির সাথে হাসি মুখে কথা বলে, কিন্তু যখনই ঘরে স্ত্রীর সাথে সামনে আসে মুখটা বেজার হয়ে যায়। এরকম স্বামী দুনিয়াতে নাই, এরকম স্বামী আছে না? অনেক আছে। দুনিয়ার সব জায়গায় সহাস্যবদনে কথা বলে, হাস্যোজ্জ্বল চেহারায় কথা বলে, যখনই ঘরে আসে সব হাসি মুখ থেকে উড়ে গেছে। এটা কোনো সময় আদর্শবান স্বামীও। আল্লাহ রাসূল বলেছেন খয়রুকুম লিআহলি, সবচেয়ে সর্বোত্তম ব্যক্তি ওই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে সর্বোত্তম। আমাদের সমাজে এরকম অসংখ্য লোক আছে এরকম, যারা দুনিয়ার সবার কাছে ভালো কিন্তু স্ত্রীর কাছে ভালো, প্রকৃতপক্ষে এই লোক ভালো। এজন্য প্রত্যেকটা স্বামীর দায়িত্ব হচ্ছে স্ত্রীকে মন প্রাণ দিয়ে ভালোবাসা। স্ত্রীর দায়িত্ব কি? স্ত্রীর দায়িত্ব হচ্ছে স্বামীকে মন প্রাণ দিয়ে ভালোবেসে খুশি রাখা। একজন স্ত্রীর মনে দুনিয়ার সবচেয়ে বেশি সম্মান থাকতে হবে স্বামীর প্রতি। দুনিয়াতে একজন স্ত্রী যাদেরকে ভালোবাসবে, যাদেরকে সম্মান করবে, এর টপে থাকতে হবে, সর্বোচ্চ সীমায় থাকতে হবে তার স্বামী। যদি কোনো স্ত্রীর কাছে তার স্বামীর চেয়ে দুনিয়া থেকে প্রিয় হয়, তাহলে সে আদর্শবান স্ত্রী হতে পারে। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছে, قال رسول الله صلى الله عليه وسلم لو أمرت أحدا أن يسجد لأحد لأمرت المرأة أن تسجد لزوجها। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আমি দুনিয়াতে কাউকে বলতাম যে কোনো মানুষকে সিজদা করো, যদি দুনিয়াতে আমি কোনো মানুষকে অপর মানুষকে সিজদা করার নির্দেশ দিতাম, তাহলে আমি দুনিয়ার সকল স্ত্রীদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীদেরকে সিজদা প্রদান করো। যদি আমি দুনিয়াতে কাউকে সিজদা করার নির্দেশ দিতাম, তাহলে আমি স্ত্রীদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীদেরকে সিজদা করো। এতটুকু সম্মান, এতটুকু ভক্তি প্রত্যেকটা স্ত্রীর মনে একজন স্বামী থাকতে হবে। হাদিসের মধ্যে এসেছে, কোন স্ত্রীর উপর যদি কোনো স্বামী রাগান্বিত হয় এবং এই অবস্থায় যদি একটা রাত কেটে যায়, তাহলে পুরা রাত ওই স্ত্রীর উপর আল্লাহর গজব বর্ষণ। এজন্য স্ত্রীর করণীয় হচ্ছে যেভাবে হোক স্বামীর মন খুশি রাখা। একজন স্বামী যখন নিজের ক্ষেত খামারের কাজ করে, অফিস আদালতের কাজ করে, বহিরাগত যত কাজ আছে সবগুলো করে যখন বাসায় ফিরবে, তখন একজন স্ত্রীর দায়িত্ব হচ্ছে নিজের ঘরটাকে গুছিয়ে রাখা, স্বামীর সবকিছু প্রস্তুত করে রাখা, স্বামীর জন্য সেজে গুজে সাজসজ্জা করে স্বামীর জন্য অপেক্ষা। এটা একজন স্ত্রীর দায়িত্ব। কিন্তু বড় দুঃখের বিষয় হচ্ছে আজকে স্ত্রীরা ঘরে থাকে কাজের বুয়ার মতো। স্বামী যখন বাসায় যায় দেখে অবনতি সৃষ্টি হয়, মনে হয় কোনো কাজের মেয়ে। কিন্তু এই স্ত্রী যখন বাসা থেকে বের হয়ে কোনো মার্কেটে যায়, কোনো আত্মীয় বাড়িতে যায়,
বাসার সবচেয়ে উত্তম কাপড় পরিধান করে, সবচেয়ে সুন্দর মেকআপ ইউজ করে, সবচেয়ে সুন্দর সেন্ট ব্যবহার করে, সুগন্ধিময় সেন্ট ব্যবহার করে সে আত্মীয় স্বজনের বাড়িতে যায়, সে মার্কেটে যায়। আল্লাহর কসম করে বলি, কোন স্ত্রী যদি স্বামীকে দেখানো ছাড়া অন্য কোন পুরুষকে দেখানোর জন্য সাজসজ্জা ব্যবহার করে, অন্য কোন পুরুষকে দেখানোর জন্য নিজেকে প্রদর্শন করার জন্য সাজসজ্জা করে, স্বামীকে দেখানোর উদ্দেশ্য না থাকে, যতক্ষণ সাজসজ্জা পরিধান করে থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে স্ত্রীর উপর লানত বর্ষণ হতে থাকে। এজন্য বাড়ি বাড়িতে বুঝাবেন, একজন স্ত্রীর জীবন যখন যা আছে সবকিছু স্বামীর জন্য, পরপুরুষকে দেখানোর কোনো সুযোগ নাই। এমনকি যদি সামান্যতম সাজসজ্জাও সে অন্য পুরুষকে দেখানোর জন্য করে, স্বামী এবং স্ত্রী দুজনের সমান গুণাগার হবে যদি স্বামী বাধা না দেয়।